বর্তমান পরিস্থিতি দেশে যে ঘটনাগুলো ঘটছে মেয়েদের সাথে, নারীদের সাথে, এবং সবচেয়ে যেটা বড় ন্যাক্কারজনক সেটা হচ্ছে শিশুদের সাথে। যে শিশুরা, প্রতিটা শিশু আমাদের জন্য হচ্ছে একটা শিশু একটা ফুলের মতো। সেটা একটা ছেলে বলেন, মেয়ে বলেন, বা আমাদের যারা আছে আমরা শিশুদেরকে শিশুর মতো দেখি। সেই শিশুরাও আমাদের এই বর্বরতার হাত থেকে বাঁচছে না এবং নির্যাতিত হচ্ছে, এবং তারা নিরাপদ না তাদের নিজস্ব বাসায়, তারা নিরাপদ না নিজস্ব পরিবেশে। কারণ এমন না যে সেই শিশুটা বাইরে এসছে। আমরা যদি অনেক কথা এখানে হচ্ছে মেয়েরা উশৃঙ্খল ড্রেস, মেয়েরা মাথায় হেজাব রাখছে না, কেউ কাপড় রাখছে না, বাট আমার কথা হচ্ছে একটা শিশু কি এর আওতায় পড়ে? দেশে কন্টিনিউয়াসলি 7 বছর বয়সী 8 বছর বয়সী শিশুরা নির্যাতিত হচ্ছে, এবং সেই নির্যাতনের যে চিত্র তুলে এসছে আসলে এটা ভয়ানক বর্বর। আমি ডাক্তারদের যে ভয়ানক, এই যে আসিয়া মামলায় ডাক্তারদের যে বক্তব্য শুনলাম, মানে এটা শুনলে আসলে মানুষের শরীরে কাটা দেবে। এটা আসলে পারভারেট বলতে পারেন, এটা আসলে পারভারেট ছাড়া কিছু না। একটা শিশুকে মানুষ কখন এই ধরনের নির্যাতন করতে পারে? একটা সুস্থ মানুষ আসলে এরা পিশাচ হয়ে গেছে। এই পিশাচদের বিরুদ্ধে আমরা ডিরেক্টরস গিল্ড থেকে আমাদের বক্তব্য, আমরা যেটা প্রতিবাদ করছি যে না, আমরা এটা পছন্দ করছি না। বর্তমান যে সমাজ ব্যবস্থা, এটা আসলে আপনাদের মাধ্যমেই আমরা আমাদের দেশের সব প্রান্তরে ছড়িয়ে দিতে চাই যে আমরা যারা আজকে ক্যামেরার পিছনে থাকার কথা, তারা আজকে আমরা ক্যামেরা ফ্রন্টে চলে এসেছি। ক্যামেরা ফ্রন্টে এসে আমরা প্রতিবাদ করছি যেন আমাদের এই দেশের যে শিশু, নারী, মহিলা, সব ধরনের মানে ওমেন যারা, আমরা তাদের সাথে যে অনৈতিক বর্বর কাজ হচ্ছে এটা যেন আমরা স্টপ করতে পারি, এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে যেন জানাতে পারি যে প্রশাসন কেন এইদিকে নজর দিচ্ছে না, কেন এটা শক্ত হাতে বন্ধ করছে না, এবং বারবার কেন শিশুরা, নারীরা লাঞ্ছিত হচ্ছে। এই কারণে আসলে আজকে আমাদের এই প্রতিবাদ। রোজার মাসে যেটা হয়, আমাদের ডিরেক্টরসদের প্রচুর কাজ থাকে, আমাদের নাটকগুলো থাকে, আমাদের নাটকগুলো নিয়ে আসলে আমরা এর মধ্যে অনেক ব্যস্ত থাকি। কিন্তু বর্তমানে যে অবস্থা শুনছি, আসলে মেন্টালি আমরা কেউ ভালো নেই, আমাদের দেশটাও ভালো নেই। যেমন এখন দেশের মানুষ যখন ভালো থাকে না, তখন দেশ যখন ভালো থাকে না, দেশের কোনো মানুষ আসলে ভালো থাকতে পারে না। ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা হরহামেশাই ঘটে, কিন্তু সেই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা এটা না। কন্টিনিউয়াসলি দেশে যেটা চলছে, হয় না যে একটা কিলার, মানে আমাদের হয় না একটা কিলার কন্টিনিউয়াসলি কিলার করে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের এখন ডিরেক্টরস গিল্ড থেকে দাঁড়িয়েছি। এখন আমরা মনে করেন সবাইকে, আমাদের আজকের এই গিল্ডে সবাইকে আমরা অফার করেছি যে আমাদের সাথে তোমরা এসে যোগ দাও। হয়তো তাদের ব্যস্ততা বেশি, কিন্তু শিল্পীরা আসলে একটা সমাজ ব্যবস্থায় শিল্পীরা অনেক বড় ভূমিকা রাখে। সেটা শিল্পী বলেন, গানের শিল্পী বলেন, হ্যাঁ নির্মাতা তো অবশ্যই, কিন্তু যাদের ফেস ভ্যালু বেশি, একটা কথা আমি যেভাবে কানেক্ট করতে পারবো, একজন শিল্পী কিন্তু তার চেয়ে ডবল কানেক্ট করতে পারবে। এখন আমি একটা কথা বলে একটা লোক যেমন শুনবে, একজন শিল্পী বলে 100 জন মানুষ শুনবে। আমার মতে শিল্পীদেরই সবার আগে এগিয়ে আসা উচিত। এখন কেন তারা আসছে না আমি আসলে মানে পার্সোনালি এটা বলতে পারছি না, কারণ আমার সাথে আসলে পার্সোনালি কারো কথা হয়নি। আসলে এটা আমি মন্তব্য করতে চাই না, কারণ এটা ওর পার্সোনাল ব্যাপার। এখন আপনার গ্রোয়িং আপ কীভাবে হবে, আপনার মেন্টাল বিকাশ কিভাবে হবে, আপনি যে সমাজে বাস করেন সেই সমাজে আপনার কিছু কর্তব্য আছে, আপনি শুধু এখান থেকে পেতে পারেন না, আপনাকে আসলে কিছু জিনিস দিতে হয়। এই যে আমরা যারা আজকে এখানে এসেছি, যারা ডিরেক্টররা, মোটামুটি সবারই কিন্তু ঈদের কাজ আছে এবং সবাই ব্যস্ত। আমাদের একদিন শুটিংয়ে 1-1.5 লাখ টাকা খরচ আছে, সেটা বাদ দিয়ে, এবং এই যে আজকে মনে করেন এই যে শিল্পীদের কথা বলছেন, এই শিল্পীদের শুটিং যখন আমরা আজকের ডেটটা পিক আপ করি, এই ডেটটা পেতে আমার আরও অনেক কষ্ট হবে। হ্যাঁ, তো আমরা যখন এত কিছু স্যাক্রিফাইস করে সমাজের জন্য, দেশের জন্য আসছি, এখানে দাঁড়ালাম, তারা কেন পারছে না, বা এটা কেন টাকা চাবে, এটা আসলে আমি বলবো এটা মানসিক একটা ভারসাম্যহীনতা, আর কিছুই না। আমি আসলে ধর্মীয়, রাষ্ট্রীয় কিছু না, আমি আসলে এই বর্বরতার, এই যে একটা বাংলাদেশে যে অস্থির পরিবেশ চলছে, আমি আসলে এটার প্রতিকার চাই। এখন সেটা ধর্মীয়ভাবে হবে না রাষ্ট্রীয়ভাবে হবে, মানুষ কিভাবে নেবে, এটা জাস্ট রাষ্ট্রের ব্যাপার, ধর্মের ব্যাপার। আমি জাস্ট হত্যাকাণ্ডের বিচার চাই, আর কিছুই চাই না।